মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদা, একেবারে লাল কেল্লার সামনে মেট্রো স্টেশনের 1 নম্বর গেটের সামনে গাড়িতে বিস্ফোরণ, এবং আজকে সকালেই আমরা দেখেছিলাম 2900 কেজি বিস্ফোরক উদ্ধার করেছিল জম্মু কাশ্মীর পুলিশ এবং ফরিদাবাদ পুলিশের যে যৌথ অভিযান ছিল সেখানেই উদ্ধার হয়েছিল। তারপরে এই ঘটনা, সেই ঘটনা যখন সকাল থেকে এই প্রেস কনফারেন্সে ক্রমাগত আমরা আপডেট পাচ্ছি, তারপরেও দিল্লি শহর জুড়ে, রাজধানী শহর জুড়ে কোনো হাই অ্যালার্ট জারি হলো না, এবং যে এলাকা থেকে লালকেল্লা থেকে এই বিস্ফোরণের ঘটনার খবর আমরা পেলাম সেই এলাকায় আর কিছুটা দূরেই প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করেন। সেখানে দিল্লি পুলিশ বা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এটা কি গাফিলতি বলবেন? বিরাট গাফিলতি অঙ্কুর। তার কারণটা হচ্ছে যে লালকেল্লা, রেড ফোর্ট, এটা হচ্ছে দিল্লির সব থেকে বড় একটা গুরুত্বপূর্ণ প্রেস্টিজিয়াস একটা জায়গা, যেখান থেকে প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করেন এবং প্রত্যেক বছর তিনি তার বক্তব্য রাখেন। সুতরাং লালকেল্লাটা এটা একটা সিম্বল, মানে আমাদের ভারতীয় শাসন ব্যবস্থা, এবং যেখানে হয়েছে সেটা কিন্তু গেট নাম্বার 1, মানে একদম চাঁদনি চকের কাছে। মানে এটা যদি ভৌগোলিকভাবে যারা মানে লালকেল্লার ওই জায়গাটা সম্পর্কে ওয়াকিবহল নন, আমি তাদের জন্য বলবো যে 1 নম্বর গেটটা হচ্ছে এমন একটা জায়গায় যার ঠিক উল্টো দিকে হচ্ছে কিন্তু জামা মসজিদ, এবং জামা মসজিদের সঙ্গে রয়েছে চাঁদনি চক বাজার, এবং সেটা খুব ঘেঞ্জি এলাকা, এবং সেই জায়গাটাতে এর আগেও বারবার নানান রকম ভাবে উগ্রপন্থী সন্ত্রাসবাদী তাদের ধরা পড়েছে। আমি ওই জামা মসজিদের গলিতে দেখেছি নিজের চোখে যে বিন লাদেনের জীবনী, বিন লাদেনের মানে সমর্থনে সমস্ত নানান রকমের বই পর্যন্ত সেখানে আমি দেখেছি যে বিক্রি হচ্ছে। মানে একটা ভয়াবহ পরিস্থিতি। এবং সেখানে দিল্লিতে কেজরিওয়াল আমাকে একবার বলেছিল যে আমার সমস্যা হচ্ছে যে আমার দিল্লিতে কিছু হলেই সঙ্গে সঙ্গে বলা হয় যে কেজরিওয়ালের রাজ্য সরকার, সুতরাং তিনি দায়ী। কিন্তু আইন শৃঙ্খলাটা দিল্লিতে একটা সীমিত ব্যবস্থার মধ্যে আমি কাজ করি, আসলে তো ওটা নর্থ ব্লক স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে, সুতরাং এটা দায়িত্বটা তো নর্থ ব্লকের হাতে পড়ে। এখন যেহেতু এখন দিল্লি তো বিজেপিরই সরকার, সুতরাং কেন্দ্র এবং রাজ্য দুটোই এখন ডবল ইঞ্জিন সরকার, তারা সেক্ষেত্রে কিন্তু দায়িত্বটা এসে পড়ে সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের উপরে, যেখানে অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং তিনি এত গুরুত্বপূর্ণ একজন নেতা। সুতরাং এখানে যে ঘটনাটা ঘটলো তাতে রেড অ্যালার্ট দেওয়া, এবং এখানে কেননা আমি দিল্লিতে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে চারদিকে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে, এবং এমনই একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে যে সাধারণ মানুষ তারা এখন ওই পুরনো দিল্লি, লালকেল্লা মানে তো পুরনো দিল্লি, দারিয়াগঞ্জের পরেই এসে যায়, কিন্তু এদিকে মানে অন্য দিকটাকে অর্থাৎ নয়া দিল্লি, যেটা যেখানে নর্থ ব্লক সাউথ ব্লক লুটেন্স দিল্লি, এবং সেখান থেকে সম্পূর্ণ অভিজাত এলাকা, সেখানে কিন্তু একটা ভয়াবহ আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এখন কে করলো, দেখো এই দুটো দিক আছে অঙ্ক। একটা হচ্ছে যে কে করলো, এই ঘটনাটার পেছনে কি রয়েছে, আর আরেকটা দিক হচ্ছে যে এটা 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 যে গোষ্ঠী করলো সেটার, কেননা পাকিস্তান এবং তালিবানি শক্তি যদি করে থাকে, এবং পাকিস্তানের ভেতরে পাকিস্তান এখন ডেসপারেট হয়ে প্রক্সি ওয়ারে যেতে চাইছে, কেননা পাকিস্তানের সাথে কোন রকম ভাবে আলোচনার পথে নরেন্দ্র মোদীও যেতে চাইছেন না। সব মিলিয়ে খুব জটিল একটা পরিস্থিতি, এবং পাকিস্তান খুব উজ্জীবিত হয়ে রয়েছে। চীন, পাকিস্তান, বাংলাদেশ একটা অক্ষ তৈরি হয়েছে, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের অবনতি হয়েছে। আমি এগুলো সবই মেনে নিলাম যে এগুলোর একটা আন্তর্জাতিক দিক আছে, কিন্তু আইন শৃঙ্খলাটা যেহেতু স্টেট সাবজেক্ট কনস্টিটিউশনে, এবং সেখানে যখন মানে ব্যবস্থা নিতে হবে, তাহলে তো কেন্দ্রের প্রিভেন্টিভ অ্যারেঞ্জমেন্ট কি ছিল সেটা জানার অধিকার আমাদের আছে। এ ব্যাপারে এখনো পর্যন্ত কেন্দ্রের দিক থেকে কোনো রকম কোনো প্রতিক্রিয়া কিন্তু আমরা পাইনি। জয়ন্তদা, আপনি আমাদের সঙ্গে